আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালকে মেনে নিয়েছে, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন তার কাছে আগন্তুক ব্যক্তির সঙ্গে সর্বোচ্চ সম্মানটুকু দেয়। 2 নম্বর পয়েন্টে বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে এবং পরকালকে বিশ্বাস করেছে, ফালা ইউজি জারাহু, তো সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে লোকটা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আর পরকালকে বিশ্বাস করেছে, ফালিয়াকুল সালিহান, সে কথা বলতে হলে যেন ভালো কথা বলে, আউ লিয়াসমুত, আর তা যদি না বলতে পারে তাহলে সে যেন চুপ থাকে। রাহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আছে। প্রিয় ভাইরা, ইমানের যে দাবি, সেই দাবির উপরে যদি এই হাদিসকে আমরা মেনে নিয়ে চলতে পারি, আমি আপনি যে ইমানদার বলে দাবি করি, সেই ইমানদারের দাবিতে যে হাদিস অন্তরাল হয়ে দাঁড়িয়েছে, তো এই হাদিসকে মেনে নিয়ে যদি আমরা ইমানের সমান্তরাল জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারি, তাহলে আপনার আমার প্রতিবেশীরা পরম সুখে থাকবে। সে যে ধর্মের ধার্মিক হোক, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, যদি 3টি শর্ত আপনি মেনে চলতে পারেন, যে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন না কোনো রকম ভাবে। আপনি বলছেন আপনি মুসলিম, মুসলিম তো সেই ব্যক্তি, আল মুসলিমু, মুসলিম সেই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হস্ত এবং জিহ্বা দিয়ে অন্য কেউ কষ্ট না পায়, আহত না হয়। আপনার মুখের ভাষায় আর একজন তো অনর্গল কষ্ট পায়। আপনার হাত পায়ের চলাফেরা, যেভাবে আপনি হাতকে ব্যবহার করেন, তাতে তো অনর্গলভাবে মানুষ কষ্টে আহত নিহত হচ্ছে। তো আপনি মুসলিম কোথায়? আসলে মুসলিমের চরিত্র আপনার ভিতরে নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3টে পয়েন্ট বলেছেন উত্তর হাদিসে, এই পয়েন্ট যদি আমি আপনি মেনে চলতে পারি, অবশ্যই আমার আপনার প্রতিবেশীরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর তা যদি না হয়, তাহলে আল্লাহ আফসোস করে বলেছেন যে যার প্রতিবেশী শয়তান, তার কতই না নিকৃষ্ট প্রতিবেশী। এই দুঃখ যে আল্লাহ করেছেন, এই দুঃখের বোঝা আমার আপনার বহন করেই চলতে হবে।